জীবনে আমল করা লাগবে। এটাই ঝামেলা। আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে। যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম, এ জানে না কে? হিন্দুও জানে। কথা বলেন কেন? এটা জানার পর আমাদের আমল আছে। বলে এই যে 1 বিঘা জমি দেয়, 1 লক্ষ টাকা নেয়, 8-10 বছর এটা চাষ করে খায়, যখন ফেরত দেয় তখন 1 লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে। এই সিস্টেম আছে না দেশে? এই নাম কি? এগ্রিমেন্ট? না না, এটা জায়েজ না। জায়েজ আছে খাই খালাসিটা, যেটা আপনি 1 বিঘা জমি দেবেন, 10,000 টাকা নিয়ে নেবেন, ওই খেয়ে দিয়ে 100,000 টাকা ফেরত দেওয়া লাগবে। এই সিস্টেম আছে? আছে, কিন্তু এখন জানে যে এটা লস হবে, এটার ভেতরে আমি নেই। হারামে আরাম বেশি নাকি? ছোট্ট একটা কথা কয়েক সেকেন্ডের ভেতরে বলছি। আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কোরআনে কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমার নিয়ম নীতি বাদ দিয়ে, আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে, চর্ম চোখে দেখবে, বহু কিছুর মালিক হচ্ছে, কিন্তু জীবনের আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না। তাফসীরে কাবীরের ভেতরে দমকার ব্যাখ্যা লিখেছে 7টা। এখানে আলেম আছে না? দমকার 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে, ওই টাকা পয়সা, ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয়। 2 নম্বর, ওই মানুষগুলো যখন মারা যাবে, এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে। 3 নম্বর, ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না। এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই, নাম ধরা লাগবে। কত মানুষ আজ অবৈধ ভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই, ফ্রিজে রাখে, বালিশের ভেতরে রাখে। এটাও হচ্ছে না, বানাচ্ছে বেগম পাড়া। আপনি ভোগ করতে পারবেন না। যদি এগুলো ভোগ করে যেতে পারে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর আপনার মতো নাফরমানের জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে। যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা, ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না, এর আগে আপনি পটল তুলবেন। 4 নাম্বারটা একটু ঝামেলা, এটা বাদ যাক। যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন সুদ, ঘুষ, মানুষের উপরে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন, আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায়। পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে। এটাও বেশি বলে ফেললাম নাকি? আপনি কি মনে করছেন অবসর বানালাম একটা একটা করে? না, যেগুলো বলছি সব আমি পড়ে এসেছি। অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে, তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে। আপনি এমনি টের পেয়েছেন, আমি জানি। এই জন্য আমরা সাবধান হব। জানি সবাই এটা হারাম, কোরআন থেকে হাদিস থেকে পড়েছি, জানার পরও যে লোকটা মানে না, ওর কোরআন পড়া হয়নি। 4 নাম্বারটা, এটা সবচাইতে বড় ঝামেলা এবং কঠিন। নবীজি বলেন, কেউ যদি কোরআন পড়ে এই কথা বলে, সে শুদ্ধ করে পড়বে, সে ওইটা বোঝার চেষ্টা চালাবে, নিজে মানবে, এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। এটা ঝামেলা না? এরা যদি আজকেও করতে চায়, সে সবচাইতে বড় বিপদে আছে বাংলাদেশে। আমি কোরআন পড়ি, আমি শুদ্ধ করে পড়ি, আমি বুঝি, এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি, অসুবিধা নেই। 4 নাম্বারটা, আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে, ওই ব্যবস্থা আমি করে দিতে চাই। এটা কোরআন পড়ার 4 নাম্বার শর্ত। এই কথা বলছেন কেন? 4 নাম্বারটা কি সহজ না কঠিন? এটা করতে গেলে আজ পদে পদে